আজকের পর্বে আপনাদেরকে যেভাবে লাল শাক রান্না করে দেখাবো, আমি মনে করি এর থেকে মজার আর লাল শাক রান্না হতেই পারে না। তো ১ম এ আমি লাল শাকগুলোকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। লাল শাকটাকে সিদ্ধ করার সময় কিন্তু এরকম কুচা করে হলে সিদ্ধ করা যাবে না। কারণ এই ক্ষেত্রে যদি আপনি কুচা করে কাটতে যান তাহলে অনেক সময় শাক তিতা হয়ে যায়। তো আমি এভাবে খুন্তির সাহায্যে লাল শাকগুলোকে কেটে দিয়েছি। আর লাল শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সামান্য কিছু ঝোল আছে। এখন এই অবস্থায় আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। লাল শাকগুলোকে নামিয়ে ফেললাম। এখন চুলাতে আমি আরেকটি ফ্যান বসিয়ে দিয়েছি। আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম ৪ থেকে ৫ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ। দিয়ে দিলাম ৪-৫ টি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো রসুন কুচি। অবশ্যই এখানে রসুন কুচিটা ব্যবহার করবেন। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন কিছু শুকনো মসলা এড করব। দিয়ে দিলাম ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ১ টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি আবারও সবগুলো মসলাকে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে ২৫০ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ৩-৪ মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন প্রায় ৪ মিনিট পরে ফিরে এসেছি। চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এখনো বেশ খানিকটা আছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঝোলটা শুকানো হওয়া পর্যন্ত জাল করে নেব। তো দেখুন আবারও ৪-৫ মিনিট পরে ফিরে এসেছি। ঝোলটা এবারে একদম শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম লাল শাকগুলো। লাল শাকগুলো দিয়ে এখন সবগুলো মসলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স। আসলে এই শাক রান্নার মধ্যে জালের পরিমাণটা একটু বেশিই লাগে। আপনারা তারপরে যে যেমন জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জালটা দিতে পারেন। আমি এখানে কিন্তু ৩ রকমের জাল ব্যবহার করেছি। কাঁচামরিচ, গুঁড়ামরিচ আর চিলি ফ্লেক্স। ৩ রকমেরই আমি জাল দিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। সবশেষে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি সবগুলো আবার একটু মিক্স করে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন আমার চিংড়ি মাছ আর মাশাআল্লাহ দেখুন আমার রান্নাটার লুকসটা কতটা সুন্দর এসেছে, কতটা পারফেক্ট হয়েছে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে যদি আপনারা লাল শাক ভুনা করেন তাহলে অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবেন। তো খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।